হ্যালো বন্ধুরা, ট্রেজার এনএফটির একটি নতুন আপডেট এসেছে উইথড্রল আর ডিপোজিট আর উইথড্রলের যে নতুন আপডেটটি এসেছে সেটি হলো নোড 1, নোড 2, নোড 3। এগুলি কি, এগুলো কেন আনা হয়েছে, এর উদ্দেশ্য কি, এই রিলেটেড সমস্ত রকম প্রশ্নের উত্তর এই ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তার আগে বলবো, আপনি আমাদের চ্যানেলটিকে ফলো করুন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখুন নতুন কিছু আপডেট পাওয়ার জন্য। একটা আপনাকে উদাহরণ সহ বোঝাই বন্ধুরা, যেমন ধরেন এসবিআই শাখা, ঠিক আছে, এসবিআই ব্যাংক। তো প্রথমে যখন এসবিআইয়ের কাস্টমার সংখ্যা একটি ব্যাংকের মাধ্যমে তারা হ্যান্ডেল করতে পারত, তখন তারা সেই ব্যাংকের মাধ্যমেই পুরো গ্রামটাকে পরিষেবা দিচ্ছিল। কিন্তু এখন হয়েছে কি, সেখানে অসংখ্য লোক ওই ব্যাংকে জমা হচ্ছে, ভিড় হচ্ছে। তো কি করলো এসবিআই, তখন তার প্রত্যেকটি গ্রামের কোনায় কোনায় একটি শাখা তৈরি করলো। তো সেখানে গিয়ে মানুষ আপডেট, যা কেওয়াইসি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সব রকম সার্ভিস নিতে লাগলো, যা সেই মেন ব্রাঞ্চে পেতক। তো তাই ওই মেন ব্রাঞ্চের লোক সংখ্যা কম হয়ে গেল। তো এরকমই একটু পদ্ধতি অবলম্বন করছে ট্রেজার এনএফটি, এই নোড 1, নোড 2, মানে তারা এই সিস্টেমটিকে দুটি ভাগে বিভক্ত করেছে ডিপোজিট আর উইথড্রলের জন্য। তাই আপনারা দেখতে পাচ্ছেন নোড 1-এ যখন BP20-তে মারছি, তো দেখুন উইথড্রল অ্যাড্রেসের নিচের দিকে দেখুন উইথড্রল অ্যাড্রেসের 90C4, আর নোড 2-এ যখন মারছি BP20-তে, তখন দেখুন অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, FC লাস্টে 57। তো বুঝতেই পারছেন, সেই রকমই TRC20 যখন নোড 2-এর মারছি, তখন দেখুন SS লাস্টে, আর যখন 1-এরটা মারছি তখন দেখুন YM। এই সিস্টেমটি মানে তারা ট্রেজার এনএফটির ডিপোজিট অ্যাড্রেসটিকে ডিভাইড করছে, মানে তারা সিস্টেমটাকে বড় করার চেষ্টা করছে, যাতে এতগুলো লোক ট্রেজার এনএফটিতে কাজ করছে, প্রতিদিন এত উইথড্রল হচ্ছে, এত ডিপোজিট হচ্ছে, এটাকে মেনটেনেন্স করার জন্য এই সিস্টেমটি নিয়ে এসেছে। তো আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন অবশ্যই বন্ধুরা। তেমন উইথড্রলের সেম সিস্টেম বন্ধুরা, তারা একই প্রসেস ডিপোজিট আর উইথড্রলে নিয়ে এসেছে। আর একটা কথা হচ্ছে বন্ধুরা, আমরা প্রথমে তো যখন আমরা ট্রেজার এনএফটি খুলি, তখন যখন উইথড্রল সর্বপ্রথম নিই, তখন আমরা একটি মাত্র BP20 অ্যাড্রেস লিঙ্ক করেই আমরা টাকা উইথড্রল নিয়েছি। কিন্তু বর্তমানে আপনাকে USDT BP20 তো লিঙ্ক করাই আছে, আপনাকে TRC20ও লিঙ্ক করাতে হবে। যদি আপনার এই লিঙ্কটি না থাকে, তাহলে আপনার উইথড্রলে কিছুটা হলেও প্রবলেম দেখাতে পারে। বলছি না যে প্রবলেম দিবে, দেখাতে পারে। তাই সবাইকে একটু আমার তরফ থেকে অনুরোধ যে একটু সময় নিয়ে TRC20-এর যে লিঙ্কটি আছে সেটিকে অবশ্যই করিয়ে নেবেন। তো আশা করছি এই ভিডিওটা থেকে আপনারা সমস্ত কিছু তথ্য পেয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন বন্ধুরা। আজকের মতো এখানেই।